সবাইকে সব মোবাইল নামাতে বলো, সব মোবাইল আমি অসুস্থ ছিলাম, আমার ইউনিট তো বটেই, আমার অ্যাসিস্ট্যান্ট ডিওপি। আমি শুনেছি আবিরও দায়িত্ব নিয়ে নরসামা বলেছে যে অ্যাজ এ সিনিয়র অ্যাক্টর সবাইকে কমফোর্টেবল করার। আচ্ছা, আমার এত কিছু ডায়াবেটিস, হ্যাঁ সবাই বড় দেবো একটা চাক দেবো একটু বড় দাও আমার তো অ্যাটাক হয়েছে এইবার খাও। হাবিবদা আবিরদা অনেকবার একসঙ্গে একটা আমি আগে বুক করে দিই একটা এক বাইটে করে দিই একটা বুক ফটো করে নাও, তারপরে বাইট ব্যাক করো কি একেবারে কি সবাই ব্যাক করো, সবাই একটু হাফ স্টেপ পিছিয়ে ব্যাক করো এই দুটো কন্ট্রোল আছে তুই স্যানিটেশন এখানটা দেখাও না আবিরদা এখানেই এটা থ্যাংক ইউ না অনেক সহায়তা এখানে ছবি দিয়ে নাও, কতটা তাহলে সব মান অভিমান ভুলে শুধুই বলবো না আমি একটা কথা বলছি, যখন ছবি রিলিজ সামনে থাকে তখন সকলেরই উৎকণ্ঠা থাকে, ছবি নিয়ে একটা টেনশন থাকে, তো তখন ওরকম হয়। কিন্তু আমরা সবাই মান অভিমান কি ছিল, এটা কি ইয়ে নাকি? আমরা সবাই চেয়েছিলাম ছবিটা মানুষের ভালো লাগবে, তো ছবি মানুষের ভালো লেগেছে। এর থেকে বড় পাওয়া আমাদের কারোর কাছে কিছু নেই, হাসান দাদা এবং আমি বা টিমের যে কেউ। সো আমাদের সম্পূর্ণ উই নিড টু থ্যাংক দ্য অডিয়েন্স, তাদের ভালো লেগেছে বা তাদের যদি কিছু মনে হয়েছে যেটা এরকম তারা জানিয়েছে। আমার মনে হয় এটাই বিগেস্ট থিং যে কোনো ছবির ক্ষেত্রে, এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না, মানুষের ভালো। আর উই আর ইন টাচ, আমরা প্রথম থেকে ছবি রিলিজের এখনো প্রত্যেক দিন না হলেও 3 দিন 4 দিন অন্তর অন্তর আমরা কাছে ছিলাম। যার শেষ ভালো তার সব ভালো, এটা কথাতেই আছে। আজকে বোধহয় সেভাবেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। শেষ কোথায়? আমাদের ও আচ্ছা, থ্যাংক ইউ। তোমরাও আমাদের ছবির সঙ্গে থাকার জন্য। না শেষ নয়, সুন্দর চলছে। আমরা এক্সপেক্ট করবো যে এইভাবেই চলবে, কারণ আমি রিসেন্টলি বাইরে গেছিলাম কলকাতা শহরে, সেখানেও দেখলাম ছবিটা নিয়ে চর্চা হচ্ছে, সো দ্য ভেরি গুড সাইন। এবং ছবি যখন মানুষ বলতে থাকেন যে আমার ভালো লেগেছে বা তারাই যখন রেকমেন্ড করতে থাকে, তখন আমাদের সবচেয়ে ভালো লাগে এবং আমাদের মানে কাজের চাপটা একটু কমে যায়, কারণ তারাই দায়িত্ব নিয়ে, দর্শকরাই দায়িত্ব নিয়ে। আর আরেকটা হলো শুটিং এর সময় যখন আমি অসুস্থ ছিলাম, আমার ইউনিট তো বটেই, আমার অ্যাসিস্ট্যান্ট ডিওপি। আমি শুনেছি আবিরও দায়িত্ব নিয়ে নরসামা বলেছে যে অ্যাজ এ সিনিয়র অ্যাক্টর সবাইকে কমফোর্টেবল করার, নতুন যে ইয়ে করার, হি টুক দ্যাট রেসপন্সিবিলিটি অলসো। আচ্ছা তাহলে আজকে কটাপ ছিল না একটু জেনে যাই, মানে এই যে যেটা বলা হলো। না উই মিস অনিকদা ইন দ্য শুট, কিন্তু অনিকদা সত্যি শরীর তখন এতটা ভালো ছিল না যে বাহারি গিয়ে শুট করবে। বাট যেভাবে তার আগে রিহার্সালের সময় বা এমনি আমরা যখন স্ক্রিপ্ট রিডিং করেছি তখন যেরকম ব্রিফিং অনিকদা করে দিয়েছিল, সেটা আমাদের সকলের মাথায় ছিল। বাট যেটা অনিকদা বললো একদম ঠিক কথা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টিমস, ইপিস এবং টেকনিশিয়ানস তারা সবাই এক্সট্রা দিয়েছে, কারণ সবারই মনে হচ্ছিল যে যাতে কোনো রকম কিছু এদিক ওদিক না। তার কলটা দেখতে পাচ্ছি আমরা, সো থ্যাঙ্কস। তার মানে আজকে সমস্ত খারাপ লাগা আরে বলছি আমাদের রেগুলার যোগাযোগ ছিল, বলছি তো হাসান দা, ওরম নয়। না আমি একটু আগে তোমাদেরকে বললাম তো, যেটা ছিল একটা ছিল কন্ট্রাক্ট, সেটা কিছু করার নেই, উই আর অ্যাকসেপ্টেড ইট। টেকনিক্যাল কারণ ছিল, আমাদের এক্সপ্লেনেশন দরকার ছিল, দিয়েছি। বাট আমরা এ নয় যে আমাদের কোনো তিক্ততা ছিল, উই আর ইন টাচ যতটা যেভাবে থাকা যায়। বাট তখন আজকে তো এসছে, আপনারা দেখেছেন, যখন সে আওতার মধ্যে নেই, হি ইজ গিভিং হিজ বেস্ট নাও। থ্যাংক ইউ।